8 বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাবতীয় জটিলতা শেষের পথে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মোট 14,052টি পদে নিয়োগ করা হবে নতুন শিক্ষকদের। এটা ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েও দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে এবার শুধুমাত্র নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষা। আদালতের নির্দেশ মোতাবেক আগামী 28শে অক্টোবরের মধ্যেই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অত্যন্ত তৎপর রাজ্য প্রশাসন। এমন এক খুশির মুহূর্তে ফের একবার হঠাৎ করে আন্দোলনের পথে নেমে পড়লেন চাকরি প্রার্থীরা। সোমবার সল্টলেকের আচার্য ভবনের সামনে জমায়েত করে ধর্ণা ও বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা। যদিও পুলিশ এসে প্রায় চ্যাংদোলা করে তুলে সেখান থেকে হটিয়ে দেন আন্দোলনকারীদের। শিক্ষা উচিত, আমরা আপার প্রাইমারি শিক্ষা প্রার্থী, আমাদের 14,052 লোকজনের ডিভিশন বেঞ্চে অর্ডার হয়ে গেছে 1 মাস আগে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এরা কি চাকর? আমরা কি চাকর? কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না? আমার কাউন্সিলিং হয়ে গিয়েছে, আমি গ্রামে ফিরতে পারছি না। আমি একটা সিবিএসই স্কুলের প্রিন্সিপাল, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করাগুলো আমার গায়ে হাত দিচ্ছে। সাহস কি করে হয় দেন? পুলিশ তুমি চালাও গুলি, উড়িয়ে দাও মাথার গুলি। আমরা এসএসসি অফিস যাচ্ছিলাম আচার্য সদন, আমাদের কাউন্সিলিং এর ডেট জানাতে হবে। হাইকোর্টে অর্ডার কেন মানছে না? এত বড় স্পর্ধা হয় কি করে? এটা কি স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গলটা কার করতে পারে? দেখুন কিভাবে ম্যান হ্যান্ডেল করা চলছে। আমাদের অ্যাপয়েন্টমেন্টের অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চে, তপব্রত বাবু ডিভিশন বেঞ্চে আমাদের নিয়োগের কথা বলে দিয়েছি। এরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানছে না। আমার জামা ছেড়ে দিয়েছে, জুতো ছেড়ে দিয়েছে। আমি একটা সিবিএসই স্কুলের প্রিন্সিপাল, আমি সবুজ কালি ব্যবহার করি, আর এরা কিভাবে ম্যান হ্যান্ডেল করছে দেখুন। আমরা কি শিক্ষিত নয়? আমরা চাকরি পরীক্ষায় পাশ করিনি? আমরা কি ঘুষ দিয়েছি নাকি? পয়সা খেয়েছে? কার কাছে পয়সা খেয়েছে বলো? আমরা কি আমাদের আন্দোলন চলবে? এরা গুলি করে মেরে ফেললো, আন্দোলন চলবে। আপনার নামটা বলুন। আমার নাম সমন্বয় ঘোষ, আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। এইসব দেখার পরেও একটা প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে পুজোর মুখে আন্দোলন? সোমবার চাকরি প্রার্থীদের আন্দোলন দেখার পরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। যেখানে আদালতে সবুজ সংকেত পাওয়া গেছে, যেখানে মোট 14,052 জন চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেছে আদালত এবং রাজ্য শিক্ষা দপ্তর। দীর্ঘ 8 বছর আন্দোলনের পর যেখানে অপেক্ষার আর মাত্রই হাতে গোনা কয়েকটা দিনের, এমন এক পরিস্থিতিতে এদিনের এই আন্দোলনের কি খুব প্রয়োজন ছিল? সাধারণ মানুষের একটা বৃহৎ অংশের মনে এখন এই প্রশ্ন, যদিও এর সদুত্তর নেই কোনো। তার জায়গায় আন্দোলনে অংশগ্রহণকারীদের হঠাৎ দাবি নিয়োগ দিতে হবে পুজোর আগেই, রাতারাতি সেরে ফেলতে হবে এই 14,000-এর কাউন্সিলিং। উল্লেখযোগ্য বিষয় হলো এই আন্দোলনের দিনেই খুব বড় একটা আপডেট এসেছে এসএসসির তরফ থেকে, আর সেটা হলো সোমবারই একটা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী বুধবার 25শে সেপ্টেম্বর 14,052 জনের মধ্যে 10% অস্থায়ী শিক্ষকদের জন্য সংরক্ষিত রেখে বাকি প্রার্থীদের নামের মেধা তালিকা প্রকাশ করা হবে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। তাদের দাবি মেধা তালিকা নয়, দ্রুত হাতে হাতে দিতে হবে নিয়োগপত্র। প্রাইমারি নিয়োগের বঞ্চনা করে চলেছে এই রাজ্য সরকার আর এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন। আজকে আমরা এসেছিলাম দেখা করতে আমাদের অনস্পট কাউন্সিলিং এর দাবিতে, আর অনলাইন। এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের এই আন্দোলন দেখে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি এদিনের এই আন্দোলনের পিছনেও রয়েছে কোনো বিশেষ মহলের প্রচ্ছন্ন মদত, নতুন করে রাজ্য প্রশাসনকে চাপে ফেলার প্রয়াস? উত্তরটা স্পষ্ট না হলেও গতি প্রকৃতি কিন্তু তেমনটাই ইঙ্গিত করছে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।